আমি আজ প্রায় 50 বছর এই বিয়ের পিড়িতে বসতে পারি নাই। শিক্ষক হিসাবে আমি বিয়ের বাছনিতে পড়ে গেছি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বর্তমানে বিয়ে করতে গেলেও এর জন্য অনেক সমস্যায় পড়ে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে যে বেতন দেওয়া হচ্ছে এটা খুবই নিম্নমানের এবং বাংলাদেশে এসএসসি পাস করে যে গ্রেড দেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষকদেরও সেই একই রকম গ্রেড দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষকদের অনেক কষ্ট হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বর্তমানে বিয়ে করতে গেলেও এর জন্য অনেক সমস্যায় পড়ে, কারণ এই পেশায় কোনো ঘুষের টাকা নাই। এই পেশায় যে বেতন পাওয়া যাচ্ছে এই বেতন দিয়ে চলা যাচ্ছে না এবং এই বেতনে কোনো মেয়ের বাবা তার মেয়েকে এই প্রাইমারি শিক্ষকদের কাছে দিতে চাচ্ছে না, কারণ এই প্রাইমারি টিচারদের কাছে বিয়ে দিতে গেলে কারণ উনি চিন্তা করে যে তার মেয়েটা সুখে শান্তিতে থাকবে না, কারণ 17,000 টাকা বেতন দিয়ে সে কিভাবে চলবে। এই জন্য প্রত্যেক মেয়ের বাবাই চায় ঘুষখোর একটা স্বামী আর চাচ্ছে ব্যাংক ব্যালেন্স টাকাওয়ালা স্বামী। প্রাথমিক শিক্ষক টিচারদের কাছে ঘুষের কোনো কাজও নাই, ব্যাংক ব্যালেন্সও থাকে না, তারা কখনো মেয়েও পায় না। তাই আমি আজ প্রায় 50 বছর এই বিয়ের পিড়িতে বসতে পারি নাই। সত্যিকার অর্থে আমি অবহেলিত। আমার বয়স প্রায় 50 বছর। আমি 2006 সালে এই শিক্ষক পেশায় নিয়োজিত আছি। এখন প্রায় 20 বছর। আমার 17 এপ্রিল 2026 সালে আমার 20 বছর পূর্ণ হবে। এখনো বিয়ে করতে পারিনি। কারণটা হচ্ছে যে এই বেতন প্রাথমিক শিক্ষক যারা চাকরি করে, প্রাথমিক শিক্ষকতা পেশা যারা চাকরি করে তারা সামান্যতম বেতন পায়। মেয়ের বাবারা প্রাথমিক শিক্ষকদের কাছে মেয়ে দিতে চাচ্ছে না, কারণ তার যেই বেতন পায় এই বেতনে তাদের মেয়ে ভালো থাকবে না। তারা খুঁজে ঘুষখোর স্বামী, তারা খুঁজে ব্যাংক ব্যালেন্স স্বামী। তারা এই ধরনের স্বামী খোঁজার কারণে আজ আমি বাছনিতে পড়ে গেছি। শিক্ষক হিসাবে আমি বিয়ের বাছনিতেও পড়ে গেছি। বেতন যদি আমাদের গ্রেড যদি উন্নত না করে তাহলে মনে হয় না সামনে যে বিয়ে হবে এর কোনো নিশ্চয়তা আমি পাচ্ছি না। অনেক জায়গায় যেমন ঘটকরা যখন মেয়ের ব্যাপারে কোনো বায়োডাটা দেয়, যখন বলে যে কি করে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, তখন বলে যে এই তো আমার মেয়ের ঠিকমতো ভরণ পোষণ দিতে পারবে না, এর কাছে আমি মেয়ে দিব না।